السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ليس منا من لم يجل كبيرنا ويرحم صغيرنا ويعرف لعالمنا حقا، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে এক্সারসাইজ 3 পর্যন্ত শেষ করেছিলাম লেসন 6 এর। আজকে আমরা এক্সারসাইজ 4 থেকে শুরু করব। এখানে বলতেছে আশির ইলাল আসমা আল আতিয়াতি বিসমি ইশারাতিন মুনাসিবাতিন লিল বাঈদ। এখানে স্কুল ইশারা আছে যালিকা তিলকা উলাইকা। যালিকা তিলকা উলাইকা, এই তিনটাই আমরা জানি দূরের ইশারা করার জন্য ব্যবহার হয়। যালিকা হলো একবচন পুরুষবাচক, আর তিলকাটা হলো একবচন স্ত্রীবাচক, আর উলাইকাটা হবে পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুইটারই বহুবচনের ক্ষেত্রে, তাই না? উলাইকা। তো এটা খেয়াল করে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর গত ক্লাসে আমরা একটা গ্রামার করেছিলাম যে উলাইকা এবং হা উলাই, এই দুইটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, এই দুইটা ব্যবহার হবে শুধুমাত্র কোন ধরনের বহুবচনের সাথে বলেন তো? উলাইকা এবং হা উলাই, এই দুইটা ব্যবহার হবে শুধুমাত্র আকেল আকেল বহুবচন। আকেল বা বিবেকবান, রেশনাল বহুবচনের সাথে, তাই না? আর যদি গায়রু আকেল বা বিবেকহীন বহুবচন হয়, তাহলে সেক্ষেত্রে উলাইকা হা উলাই এর পরিবর্তে কি ব্যবহার হবে? তিলকা। ওয়াহেদ মুয়ান্নাস বা একবচন স্ত্রীবাচক রূপ, এই তিলকা অথবা হাদিহি ব্যবহার হবে। কাছের হলে হাদিহি, দূরের হলে তিলকা ব্যবহার হবে। তিলকা। বাকি আকেলের ক্ষেত্রে আমরা পড়ছিলাম উলাইকা হা উলাই, এটাও ব্যবহার হতে পারে, বাকি সাথে তিলকা বা হাদিহি এটাও ব্যবহার হতে পারে। আকেলের সাথে অপশনাল, আর যদি গায়রু আকেল হয় তাহলে সেক্ষেত্রে মাস্ট তিলকা বা হাদিহি ব্যবহার হবে, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে এখন বলেন তো, ইনি একজন ছাত্র, কি হবে? উনি একজন, দূরে দূরে, দ্যাট ইজ আ স্টুডেন্ট, এটা বলেন কি হবে? যালিকা তালিবুন। দালিকা তালিবুন, মাশাআল্লাহ, এখানে দালিকা বসবে। তাহলে বলেন ওরা হচ্ছে ছাত্র, তাহলে কি হবে? উলাইকা তুল্লাবুন। তিলকা। মাশাআল্লাহ, উলাইকা তুল্লাব, এখানে উলাইকা হবে, যেহেতু এটা আকেল বহুবচন, উলাইকা তিল্লাব। বাকি আমরা তিলকাও চাইলে বলতে পারবো। বলেন ওইটা একটা তারকা, কি হবে? জালিকা নাজমুন। যালিকা নাজমুন, মাশাআল্লাহ। নাজমুনের বহুবচন নুজুমুন, ওইগুলা হচ্ছে তারকা, কি হবে? তিলকা তিলকা নুজুমুন। নুজুমুন। তিলকা নুজুমুন। এখানে কি আর কিছু বলা যাবে তিলকা নুজুমুন? না। না, এক্ষেত্রে ফিক্সড, শুধুমাত্র তিলকাই বলতে হবে। এরপরে বলেন তো, ওই যে উনি একজন মেয়ে, কি হবে? ওইটা একজন মেয়ে। তিলকা তিলকা বিন। বেন্তুন। তিলকা বিনতুন, মাশাআল্লাহ, ওইগুলা হচ্ছে মেয়ে। উলাইকা উলাইকা বানাতুন। বানাতুন। উলাইকা বানাতুন। মাশাআল্লাহ, উলাইকা বানাতুন, মাশাআল্লাহ। এখন বলেন তো, আহ, যদি বলতে চাই উলাইকা বানাতুন, এখানে কি আর কিছু বলা যাবে? তিলকার অপশন তো আছে, তিলকা বানাতুন। তিলকাও বলা যাবে, তাই না? তিলকাও বলা যাবে, বাকি উলাইকাটাই ব্যবহার হয়, তিলকাও বলা যাবে। ওইটা একটা খাট। তিলকা সাইয়ারাতুন। তিলকা সারিরুন। না, তিলকা হবে সারিরুন, এটা ম্যাসকিউলিন নাকি ফেমিনিন? ও ফেমিনিন। জালিকা সারিরুন। যালিকা সারিরুন, মাশাআল্লাহ। এখন বলেন ওইগুলা হচ্ছে খাট।
তিলকা তিলকা সুরুরুন। তিলকা সুরুরুন, সারিরুনের বহুবচন তিলকা সুরুরুন। এক্ষেত্রে আর কোনো অপশন নেই, মাস্ট তিলকাই ব্যবহার করতে হবে, তাই না? এখন বলেন, উনি একজন শিক্ষিকা। কি হবে? তিলকা মুদাররিসাতুন, ওনারা হচ্ছেন শিক্ষিকা। আমরা এখানে বলতে পারি উলাইকা মুদাররিসাতুন, অথবা তিলকা মুদাররিসাতুন, দুটোই বলা যাবে। উনি একজন হাজী সাহেব। যালিকা হাজ্জুন। যালিকা হাজ্জুন, ওনারা হাজী সাহেব। উলাইকা হুজ্জাজুন অথবা তিলকা হুজ্জাজুন। মাশাআল্লাহ, উলাইকা হুজ্জাজুন অথবা তিলকা হুজ্জাজুন। দাররাজাতুন অর্থ কি? দাররাজাতুন বাইসাইকেল বাইসাইকেল। বাইসাইকেল, রাইট। তাহলে বলেন তো, ওইটি একটি বাইসাইকেল। দাররাজাতুন তিলকা তিলকা দাররাজাতুন। তিলকা দাররাজাতুন, ওইগুলা বাইসাইকেল। তিলকা দাররাজাতুন। এখানেও তিলকাই হবে, তিলকা দাররাজাতুন। এখানে উলাইকা বলা যাবে না, যেহেতু এটা গায়রু আকিল। দাজাজাতুন, মা মানা দাজাজাতুন? বলেন তো, দাজাজাতুন অর্থ কি? মুরগি, তাই না? মুরগি দাজাজাতুন অর্থ দাররাজাতুন। কি? মুরগি। তাহলে দা, এখন এটা যদি বলতে চাই ওইটা একটা মুরগি, দূরে ইশারা। তিলকা তিলকা দাজাজাতুন। ওইটা একটা মসজিদ। জালিকা মসজিদুন। যালিকা মসজিদুন। মাশাআল্লাহ, যালিকা মসজিদুন, ওইটি একটি গাড়ি। তিলকা সাইয়ারাতুন। মাশাআল্লাহ, তিলকা সাইয়ারাতুন, ওইগুলা হচ্ছে গাড়ি। তিলকা সাইয়ারাতুন। মাশাআল্লাহ, তিলকা সাইয়ারাতুন, ওইগুলা হচ্ছে গাড়ি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই যালিকা, তিলকা, উলাইকা এর ব্যবহারের পার্থক্যটা বুঝে গেলাম। এবার আসেন আসমাউল ইশারা লিল কারিব লিল বাঈদ, কাছের জন্য দূরের জন্য। আকিল গায়রু আকিল। তাহলে আমরা পড়েছিলাম আল আকিল, বুদ্ধিমানের ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই যে মুফরাদ, যালিকা তালিবুন উলাইকা তুল্লাবুন, তিলকা তালিবাতুন উলাইকা তালিবাতুন, হাদা তালিবুন হাউলাই তুল্লাবুন, হাদিহি তালিবাতুন হাউলাই তালিবাতুন। এটা আকিলের ক্ষেত্রে, তাই না? কাছের দূরের। এখন যদি এটা গায়রু আকিল হয়, গায়রু আকিলের ক্ষেত্রে এই হাদা বাইতুন হাদিহি বুয়ুতুন, এই দেখেন এক বচন স্ত্রীবাচক রূপ, এক বচন স্ত্রীবাচক রূপ, এক বচন স্ত্রীবাচক রূপ, এক বচন স্ত্রীবাচক রূপ। তাহলে আমরা দূরের জন্য যখন বহুবচন আসবে গায়রু আকিল হলে এক বচন স্ত্রীবাচক রূপগুলো ব্যবহার হবে, যেটা আমরা গত ক্লাসে আলহামদুলিল্লাহ শিখেছি। আমরা আকিল গায়রু আকিল শিখতেছিলাম। আকিলের মধ্যে হলো মানুষ, ফেরেশতা, জিন, জিনের সাথেই শয়তান আছে, এবং আল্লাহ তাআলা। এই যে এইগুলো আমরা আকিল হিসাবে বিবেচনা করব। এর বাহিরে যত কিছু আছে, প্রাণী হোক, গাছপালা হোক, জড়বস্তু হোক, হ্যাঁ, যে কোনো আইডিয়া হোক, এই সব কিছু হলো গায়রু আকিল। তাহলে আকিলের মধ্যে চারটা: আল্লাহ তাআলা, মানুষ, ফেরেশতা, জিন। জিন আমরা জানি শয়তান তো জিনেরই প্রকার, তাই না? এরা হচ্ছে আকিল। আর এর বাহিরে সব কিছু হচ্ছে গায়রু আকিল। তাহলে আকিলের সাথে আমরা হা উলাই উলাইকা বহুবচন ব্যবহার করতে পারবো, গায়রু আকিলের সাথে ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে এক বচন স্ত্রীবাচক রূপে ব্যবহার হবে। আমরা এখানে কয়েকটা শব্দ শিখেছি। আল ফুন্দুকু মানে হোটেল, আত-তাইরাতু দ্য এয়ারপ্লেন, আন-নাহরু দ্য রিভার, আল বাহরু দ্য সি সমুদ্র। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 7 নম্বর লেসনটা পড়বো। 7 নম্বর লেসনটা দেখেন সহজ। একটু আমরা পড়ে যাই বাক্যগুলো, তারপরে এক্সারসাইজে যাব। একটু পড়েন তো। আবওয়াবুল মসজিদি মাফতুহাতুন অর্থ কি? মসজিদের দরজাগুলো
মসজিদের দরজাটি খোলা। দরজাটি নাকি দরজাগুলো? দরজাগুলো, দরজাগুলো মসজিদের দরজাগুলো দরজাগুলো আবু খোলা। মসজিদের দরজাগুলো খোলা, মাশাআল্লাহ। এখন আমরা এখানে শব্দ পাচ্ছি বাবুন, বহুবচন হচ্ছে আবু আবওয়াবুন, মাশাআল্লাহ। বাবুন বহুবচন হলো আবওয়াবুন, অর্থ হলো দরজা। বাবুন আবওয়াবুন। তাহলে আমরা এখন যখন বাক্যটা বলতেছি আবওয়াবুল মসজিদি, মসজিদের দরজা সমূহ, তাহলে আবওয়াবুন এটা বহুবচন, আকেল নাকি গায়রু আকেল? গায়রু গায়রু আকল। তাহলে আকেল। এখন এটা মুবতাদা হয়ে গেল, তাই না? আবওয়াবুল মসজিদি মুদাফ মুদাফ ইলাই, তাহলে আবওয়াবুটা হলো মুবতাদা, সাবজেক্ট। তাহলে এখন তার প্রেডিকেট, তার প্রেডিকেটটাও এই যে একবচন স্ত্রীবাচক রূপ আসবে। দেখেন মাফতুহাতুন, খোলা। মাফতুহাতুন, এটা কি সিঙ্গুলার ফেমিনিন আছে না? এটা ফেমিনিন, হ্যাঁ, সিঙ্গুলার ফেমিনিন। সিঙ্গুলার ফেমিনিন। তো আবওয়াবু মুবতাদাটা আমরা পড়েছিলাম, মুবতাদা খবরের মধ্যে মুবতাদাটা ডেফিনিট হবে, মুবতাদা খবরের জেন্ডার মিল থাকবে, এরপরে মুবতাদা খবর দুইটাই মারফু হবে, আমরা পড়েছিলাম না? তাহলে দেখেন আবওয়াবুল মসজিদি মুবতাদা মারফু, খবরটাও মারফু। মুবতাদা এটা যেহেতু গায়রু আকেল বহুবচন, তাহলে তার সাথে জেন্ডারের মিল থাকবে একবচন স্ত্রীবাচক রূপের সাথে। তাহলে দেখেন আবওয়াবুল মসজিদি মাফতুহাতুন, মাশাআল্লাহ। এর পরের বাক্যটা বলেন লিমান হাদিহিল বুয়ুতুল জাদিদাতু, এই নতুন বাড়িগুলো কার? হিয়া লিমুদিরিশ শারিকাতি, হিয়া এগুলা হচ্ছে লিমুদিরিশ শারিকাতি, অর্থ কি? কোম্পানির ম্যানেজারের। ম্যানেজারের বা পরিচালক সাহেবের। এই বাড়িগুলো হচ্ছে কোম্পানির পরিচালক সাহেবের। তাহলে আমরা দেখলাম আল বুয়ুতু, বাইতুনের বহুবচন, এর সাথে দেখেন হাদিহি ডেমনস্ট্রেটিভ প্রনাউন আসছে, একবচন স্ত্রীবাচক রূপ। একইভাবে আল বুয়ুতু এটা হলো মানউত, তার নাতটা আসছে দেখেন আল জাদিদাতু, একবচন স্ত্রীবাচক রূপ। তার মানে এই গায়রু আকিল বহুবচনের সাথে সিঙ্গুলার ফেমিনিন এটা শুধুমাত্র ডেমনস্ট্রেটিভ প্রনাউনের সাথেই না, যখন আমরা এটা নাত ব্যবহার করব সিঙ্গুলার ফেমিনিন, তার খবর বা প্রেডিকেট আনবো সিঙ্গুলার ফেমিনিন, তার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আনবো সিঙ্গুলার ফেমিনিন, সব ক্ষেত্রে সিঙ্গুলার ফেমিনিন হবে, তাই না? তাহলে বলেন তো গায়রু আকিল বহুবচন, তার নাত আনলেও কি আনতে হবে? সিঙ্গুলার ফেমিনিন। গায়রু আকিল বহুবচন, তার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সিঙ্গুলার ফেমিনিন। কিভাবে? তার খবর মুবতাদা যদি হয় তার খবরটা সিঙ্গুলার ফেমিনিন, সব ক্ষেত্রে। তাহলে তিনটা পাওয়া গেল। লিমান হাদিহিল বুয়ুতুল জাদিদাতু, এই যে হাদিহি সিঙ্গুলার ফেমিনিন, আল জাদিদাতু সিঙ্গুলার ফেমিনিন। কারণ কি? কারণ হলো আল বুয়ুতু এই শব্দটা গায়রু আকিল বহুবচন, এবং দমির আনলেও সিঙ্গুলার ফেমিনিন হবে। এই দেখেন হিয়া, হিয়াটা কি? শি, সিঙ্গুলার ফেমিনিন। দেখেন প্রোনাউনটাও আসছে সিঙ্গুলার ফেমিনিন, তাই না? হিয়া লিমুদিরিশ শারিকাতি, সেটা হচ্ছে কোম্পানির এমডি সাহেবের। আন নুজুমু জামিলাতুন, দ্য স্টার ইজ বিউটিফুল, দ্য স্টারস ইজ বিউটিফুল, তারকাগুলো সুন্দর। তাহলে আন নুজুমু গায়রু আকিল বহুবচন, মুবতাদা, জামিলাতুন খবর, দেখেন খবরটা কি আসছে? সিঙ্গুলার ফেমিনিন, সিঙ্গুলার ফেমিনিন। রাইট। এরপরে হাদিহি দুরুসু সাহলাতুন, এই পাঠগুলো সহজ। সহজ। সাহলাতুন মানে সহজ। তাহলে হাদিহি দুরুসু এই পাঠগুলো, তাহলে আর দুরুসু গায়রু আকিল বহুবচন, এই জন্য তার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একবচন ফেমিনিন। এখন সাহলাতুন তার খবরটাও কি? সিঙ্গুলার ফেমিনিন। হাদিহি দুরুসু সাহলাতুন, এই পাঠগুলো সহজ। এরপরে দেখেন ফিল হিন্দি, ইন্ডিয়াতে লুগাতুন কাসীরাতুন, অনেক ভাষা রয়েছে। লুগাতুন কাসীরাতুন, অনেক ভাষা রয়েছে।
আমরা একবচন রূপটা পড়ি লুগাতুন। লুগাতুন মানে একটা ল্যাঙ্গুয়েজ, বহুবচন হলো লুগাতুন। তাহলে এই লুগাতুন বহুবচন, এটা কি আকেল নাকি গায়রু আকেল? গায়রু আকেল। তাহলে তার নামটা আনলে কি হবে? সিঙ্গুলার ফেমিনিন। এই দেখেন কাসীরাতুন, নামটা আসছে সিঙ্গুলার ফেমিনিন। তার অনেক ভাষা রয়েছে, লুগাতুন কাসীরাতুন, ইন্ডিয়াতে অনেক ভাষা রয়েছে। আইনাল কুতুবুল জাদিদাতু, অর্থ বলেন তো। নতুন বইগুলো কোথায়? নতুন বইগুলো কোথায়? উত্তর দিচ্ছে হিয়া ফিল মাকতাবাতি, সেগুলো লাইব্রেরিতে আছে। সেগুলো লাইব্রেরিতে আছে। হিয়া ফিল মাকতাবাতি। তাহলে দেখেন আল কুতুবু গায়রু আকাল বহুবচন, তার নাত কোনটা? আল জাদিদাতু সিঙ্গুলার ফেমিনিন। একইভাবে আল কুতুবু, এই যে হিয়া, এই হিয়াটা কাকে বোঝাচ্ছে? স্ত্রী বস আল ইয়া কুতুব বইগুলোকে। কত বই, গুণ? তাই না? আল কুতুবু বোঝাচ্ছে। তাহলে হিয়াটাও কি সিঙ্গুলার ফেমিনিন। সিঙ্গুলার ফেমিনিন। তো সুতরাং এই সিঙ্গুলার ফেমিনিন হিসেবে এই ব্যবহারটা মনে রাখতে হবে, হিয়া ফিল মাকতাবাতি। এগুলো হচ্ছে লাইব্রেরিতে আছে। আলহামদুলিল্লাহ। তিলকা সুরুরু মাকসুরাতুন, তিলকা সুরুরু, ওই আটগুণ। খাটগুলো, মাকসুরাতুন মানে ভেঙে ভাঙা। যাওয়া। ভাঙ্গা, ওই খাটগুলো ভাঙ্গা। হুম। তিলকা সুরুরু মাকসুরাতুন, ওই খাটগুলো ভাঙা। হুম। তিলকা সুরুরু মাকসুরাতুন, ওই খাটগুলো ভাঙা। তাহলে আমরা আসুরুরু, এটা সারিরুনের বহুবচন, অর্থ হলো খাট। গায়রু আকিল বহুবচন। তো সুতরাং এর সাথে দেখেন ডেমনস্ট্রেটিভ প্রনাউন তিলকা সিঙ্গুলার ফেমিনিন, সিঙ্গুলার ফেমিনিন। তার খবরটাও আসছে সিঙ্গুলার। তিলকা সুরুরু মাকসুরাতুন। ওস্তাদ, সিঙ্গুলার প্লুরালটাকে আরেকবার একটু বলবেন? আমি কিছুক্ষণ প্রথম দিকে ছিলাম না। সিঙ্গুলার প্লুরাল, আমরা তো সিঙ্গুলার প্লুরাল এখন পর্যন্ত পড়ে আসছি হলো জেএমএস জেএনএস, মনে আছে না? জি জি। কথার কথা জেএমএস টা কেমন হয়? জমা মুজাক্কার সালিম। এই যে অটুট। একটা শব্দ মুসলিমুন, এটার প্লুরালটা হবে শেষে ওয়াও নুন। এই যে মুসলিমুনা, এই পুরুষবাচক রূপের ক্ষেত্রে ওয়াও নুন যুক্ত হয়, এটাকে বলে জেএমএস, রাইট? জি। আর এটা যদি স্ত্রীবাচক রূপ হয়, কথার কথা একবচন রূপটা মুসলিমাতুন। এখন এটার প্লুরাল রূপটা হবে গোলতা ফেলে দিতে হবে, গোলতা ফেলে দিয়ে শেষে একটা মুসলিমাতুন। আলিফ তা যুক্ত করতে হবে, তা। আতুন যুক্ত করতে হবে। তাহলে এখন শব্দটা কি হয়ে যাবে? মুসলিমাতুন। তাহলে এই ক্ষেত্রে আমরা পড়ব মুসলিমাতুন, মুসলিমাতুন, এটা হলো জে এন এস, জে এন এস। আর মুসলিমুন থেকে মুসলিমুনা যেটা, এটাকে বলে জে এম এস। হ্যাঁ, জমা মুজাক্কার সালিম। এটা আপনাদের মনে আছে তাই না? জি। তো নিয়ম ফলো করে যেগুলো হয় এগুলোকে আমরা জেএমএস জেএনএস বা রেগুলার প্লুরাল, নিয়ম বহুবচন এভাবে বলতে পারবো। আরেক ধরনের বহুবচন আছে যেগুলো ব্রোকেন প্লুরাল, কোনো নিয়ম ফলো করে না, যেমন কিতাবুন। কুতুবুন। দেখেন এখানে কি নিয়ম ফলো করা হয়েছে? জি না। করে জানতে হবে। যেমন কথার কথা আমরা পড়লাম আহ একটা শব্দ হলো বাইতুন, বহুবচন কি? আবওয়াবুন। আবওয়াবুন। বুয়ুতুন। বুয়ুতুন। মাশাআল্লাহ। বাবুন, আবওয়াবুন। তো এই যে যে শব্দগুলো এভাবে নিয়ম
ফলো করে হয় না, বরঞ্চ মুখস্থ করে জানতে হয়। এগুলোকে বলে ব্রোকেন প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। বুঝছেন? জি। জি। আলহামদুলিল্লাহ, আমাদের পড়াটা ছিল আস-সাআতুল ইয়াবানিয়াতু রাখিসাতুন। আস-সাআতুল ইয়াবানিয়াতু, জাপানিজ ঘড়িটি রাখিসাতুন, সস্তা। জাপানিজ ঘড়িটি সস্তা। এরপরে 9 নম্বর বাক্যটা আছে হাদিহিল হুমুরু। হুমুরুন হলো হামিরুনের বহুবচন। না, হিমারুনের। হিমার। হ্যাঁ, হেমান। হিমারুন। তাহলে হুমুরুন এবং আল হামিরু দুইটাই বহুবচন, তাই না? হাদিহিল হুমুরু অথবা হাদিহিল হামিরু লিল ফাল্লাহি, এই গাধাগুলো কৃষকের। কৃষক সাহেব। কৃষকের জন্য। এই গাধাগুলো কৃষক সাহেবের। হাদিহিল হুমুরু লিল ফাল্লাহি, তাহলে আল হুমুরু গায়রু আকিল বহুবচন, হাদিহি। তারপরে বলতেছে আইনা কুতুবু কন্যা ইয়া আখাওয়াতু, হে বোনেরা তোমাদের বইগুলো কোথায়? কোথায়? এই দেখেন, হিয়া ফিল ফাসলি, সেগুলো শ্রেণীকক্ষে আছে। ক্লাসরুমে আছে, শ্রেণীকক্ষে আছে। এরপর 11 নাম্বার হাদিহি কুতুবি ওয়া তিলকা কুতুবু উখতি। হাদিহি কুতুবি, এগুলা এই হচ্ছে বইটি আমার, আমার এই বই। বইগুলো আমার। এগুলা হলো আমার বই। এরপরে ওয়া তিলকা কুতুবু উখতি, কুতুবু উখতি, এবং ওই বইগুলো আমার বোনের। ওইগুলা হলো আমার বোনের বই, তাই না? ওয়া তিলকা কুতুবু উখতি। তাহলে আমরা খেয়াল করলাম আমার বই এটার সাথে, এবং যখন আমরা বলতেছি আমার বোনের বই, দুইটাই কি হচ্ছে এক বচন সিঙ্গুলার রূপ, কি বলে বহুবচন, এই জন্য একসাথে আমরা প্রনাউন ব্যবহার করতেছি হাদিহি তিলকা। কাছের হাদিহি, দূরের জন্য তিলকা। হাদিহি কুতুবি ওয়া তিলকা কুতুবু উখতি। হাদিহি কুতুবি ওয়া তিলকা কুতুবু উখতি। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বাক্যটা এরপরে শেষে আছে হাদিহি মাকাতিবুত তুল্লাবি, এগুলা হচ্ছে ছাত্রদের টেবিল। হাদিহি, এইগুলা মাকাতিবুত তুল্লাবি, ছাত্রদের টেবিল। তাহলে মাকতাবুন এর বহুবচন কি? মাকাতিবু। রাইট। মাকাতিবুন না, এটা ডিপটোট শব্দ, তাই না? একদম দিয়ে বলতে হবে মাকতাবুন, মাকাতিবু, এরকম। মাকতাব, মাকাতিবু। তাহলে হাযিহি মাকাতিবুত তুল্লাবি, এগুলো হচ্ছে ছাত্রদের টেবিল। তাহলে মাকাতিবু গায়রু আকিল বহুবচন, একবচন স্ত্রীবাচক রূপ, তার ডেমনস্ট্রেটিভ প্রনাউন। একইভাবে ফি হাদা শারিই, এই রাস্তার মধ্যে, শারিউন অর্থ হলো রাস্তা, এই রাস্তার মধ্যে রয়েছে, কি রয়েছে? ফানাদিকু কাবীরাতুন, বড় বড় অনেক হোটেল। ফানাদিকু কাবীরাতুন, অনেক হোটেল রয়েছে। তাহলে ফানাদিকু শব্দটা কি? ফুন্দুকুন এর প্লুরাল, গায়রু আকিল বহুবচন। তাহলে তার নাতটা কি আসবে? একবচন স্ত্রীবাচক রূপ, সিঙ্গুলার ফেমিনিন। এই জন্য দেখেন কাবীরাতুন, কাবীরাতুন, ফানাদিকু কাবীরাতুন, ফানাদিকু কাবীরাতুন। আলহামদুলিল্লাহ, এখানে অর্থটা কি দাঁড়ালো ওস্তাদ, পুরো অর্থটা? তাহলে ফি হাদা শারিই, এই রাস্তার মধ্যে রয়েছে ফানাদিকু কাবীরাতুন, বড় বড় অনেক হোটেল। ওস্তাদ এখানে তো কাবির রতন মানে বড়, তাহলে বড় বড় কিভাবে হলো? বড় বড় ওই যে অনেক হোটেল বলতেছি, যে বড় একটা হোটেল তো, না দেখো, অনেক বড় হোটেল আছে, অনেক বড় বড় হোটেল আছে, এটা বললে সুন্দর হয় না? আচ্ছা। জি। বুঝতে পেরেছেন? হুম। জি। তাহলে এই রাস্তার মধ্যে বড় বড় অনেক হোটেল আছে। আলহামদুলিল্লাহ, অনুশীলনী তামরিন 1 নাম্বার আছে আজিব আনিল আসইলাতি আল আতিয়াতি, প্রশ্নের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। বলেন তো, আইনাল কুতুবুল জাদিদাতু, নতুন বইগুলো কোথায় আছে?
আল হি কুতুবুল ফিল জাদিদাতু মাকতাবে। ফিল মাকতাবাতি, মাশাআল্লাহ। এরপরে বলেন লিমান হাদিহিল বুয়ুতুল কাবীরাতু, এই বড় বড় ঘরগুলো কার? লি হিয়া লিমুদিরিশ শারিকাতি। রিকাত। শারিকাতে। হ্যাঁ, হাদিহিল বুয়ুতুল কাবীরাতু লিমুদিরিশ শারিকাতি। বাক্যগুলো লিখে দেব, আপনারা লিখে থাকে তাহলে মনে থাকবে আপনাদের। 1 নম্বর বাক্যটা আছে এই নতুন বইগুলো কোথায়, তাহলে আমরা বলবো আল কুতুবুল জাদিদাতু ফিল মাকতাবাতি। এরপরে হলো বড় বড় বইগুলো কার, বড় বড় বাসা বা ঘরগুলো কার, তাহলে আমরা বলবো হাদিহিল বুয়ুতুল কাবীরাতু, এই বড় বড় ঘরগুলো কার? লি মুদিরিল লিমুদিরিশ মুদিরিশ শারিকাতি, শারিকাত। লিমুদিরিশ শারিকাতি। এরপরে 3 নম্বর প্রশ্নটা আছে, দেখেন এখানে বলতেছে আ আবওয়াবুস সাইয়ারাতি মাফতুহাতুন, উত্তর বলেন। উম গাড়িগুলো গাড়িটির গাড়িগুলোর দরজাগুলো দরজাগুলো কি কি খোলা? খোলা? হ্যাঁ, নাম আবু আবওয়াবু সাইয়ারাতি মাফতুহাতুন। নাম আবওয়াবুস সাইয়ারাতি মাফতুহাতুন। হ্যাঁ, গাড়ির দরজাগুলো খোলা। উপরে অবশ্য গাড়ির কথা কিছু আলোচনা আছে। জি না। মসজিদের দরজাগুলো খোলা এভাবে আছে, তাই না? তাহলে আসলে প্রশ্নটা হয়তো আবওয়াবুল মসজিদি মাফতুহাতুন, তাই না? এখানে মসজিদের পরিবর্তে আসলে সাইয়ারাত শব্দটা চলে আসছে, এটা টাইপও আছে, তাহলে আমরা ঠিক করে দিই, তাই না? নাম আবওয়াবুল মসজিদি মাফতুহাতুন, হ্যাঁ মসজিদের দরজাগুলো খোলা। এখন 4 নম্বরটা দেখি। 4 নম্বর প্রশ্নটা বলতেছে আইনা আকলামুল মুদাররিসি, আকলামুল মুদাররিস। শিক্ষকের কলমগুলো কোথায়? এটাও নাই কথাটা, আমরা বলি শিক্ষকের কলমগুলো টেবিলের উপরে আছে, তাহলে বলেন তো। আকলামু মুদাররিসি আলা আমরা এই যদি বলি তো হাজা বলতে পারি, তাই না ওস্তাদ? আলা হাজাল মাকতাবি। হ্যাঁ, এই টেবিলের উপরে বললে আলা হাদাল মাকতাবি, মাশাআল্লাহ, এভাবে বলতে পারে। যদি এই টেবিলের উপরে বলতে চাই, তাই না, আলা হাদাল মাকতাবি, মাশাআল্লাহ। এরপরে বলেন তো 5 নম্বরটা যদি বলি আইনাল কিলাবু, কুকুরগুলো কোথায়? বলেন কুকুরগুলো আহ, মাঠের মধ্যে আছে, তাহলে বলেন তো আল কিলাবু আম, আহ, আ- আল হুকুল আল কিলাব ফি হা- হুকুলুন আল হুকুলুন। ফিল ময়দানি। আর ময়দান বলি না আমরা বাংলাতে, ময়দান মানে মাঠ, আরবিতেও ব্যবহার হয়। ফিল ময়দান, কুকুরগুলো সারি তো করতে হবে, তাই না? মাঠে আছে। হ্যাঁ, রাস্তায় বলি তাহলে ফিস শারিই, কুকুরগুলো রাস্তায় আছে। আর কিলাবু আর ফিল, মাঠ আরবি কি বললেন ওস্তাদ? মাঠ আরবি হলো ময়দান। মালআবুন, ময়দান মাঠ আরবি হলো মাইদান। মারাবুন খেলার মাঠ। এই যে দুইটাই মাঠ, হ্যাঁ, ময়দানুন, এগুলো হলো মাঠ। ওকে, এরপরে 6 নম্বর বাক্যটা দেখি। এরপরে বলতেছে আইনাল হামিরু, গাধাগুলো কোথায়? কোথায়? গাধাগুলো মাঠে আছে বলেন, তাহলে কি হবে? খেতে আছে। আল আল হুমুর ফিল মাজরা, শব্দ আমরা পড়ি নাই এখনো। ফিল মাজরাআতি, মাজরাআতুন মানে ক্ষেত, শস্য ক্ষেত। রাত। এটা যদি বলতে চান মাঠে আছে তাহলে বলতে পারেন আল হুমুরু ফিল মাজানাতে। ময়দানি।
এই যে ময়দানের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। এরপরে 7 নাম্বারটা বলেন তো। 7 নাম্বার প্রশ্নটা বলতেছে আইনা কুতুবিকা ইয়া মারিয়ামু। আইনা কুতুব কুতুবুকি ইয়া কুতুবুকি হে কুতুবুকি মারিয়ামু, তোমার বইগুলো কোথায়? তোমার বইগুলো কোথায়? তাহলে বলেন তো আমার কুতুবুকি ফিল মাকতাবি। মারিয়ামকে প্রশ্ন করতেছে, তাহলে মারিয়াম এখন ফার্স্ট পার্সনে হয়ে যাবে, বলবে, সে বলবে আমার বইগুলো রুমের মধ্যে আছে। বলেন তো হুম, কুতুবি 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 ফিল ফিল মাকতাবি গুরফাতি, গুরফাতি, রুমের মধ্যে আছে। কুতুবি রুমের মধ্যে। ফিল গুরফাতি। অথবা যদি আমি এভাবে বলি কুতুবি আলাল মাকতারি হ্যাঁ, হইতে পারে কুতুবি আলাল মাকতাবি, বইগুলো টেবিলের উপরে আছে, বলতে পারে। এবার 8 নাম্বারটা দেখেন, বলতেছে আইনা দাফাতিরুত তুল্লাবি, ছাত্রদের খাতাগুলো কোথায়? বলেন, ছাত্রদের খাতাগুলো শিক্ষকের টেবিলের উপরে। দাফাতিরুত দাফাতিরুত তুল্লাবি তুল্লাবি মুদাররিসি, ফিল মুদাররিসি, বলতে হবে না, ফিল গুরফাতিল না মুদাররিস ফিল মাকতাবিল আলা, ওকে আলা হবে এখানে, আলাল মাকতাবি মাকতাবিল মুদাররিসি, মুদাররিসি ছাত্রদের টেবিলের উপর, শিক্ষক সাহেবের টেবিলের উপরে আছে। তাহলে কি হবে? আলা মাকতাবিল, আলাল মাকতাবি মুদাররিসি। মুদাররিস বুঝে গেছে? দাফাতিরুত তুল্লাবি আলা মাকতাবিল মুদাররিস। এরপরে আমরা 9 নাম্বার বাক্যটা, আইনাল ফানাদিকুস সাগীরাতু, ছোট ছোট হোটেলগুলো কোথায়? হ্যাঁ, ছোট ছোট হোটেলগুলো ওই রাস্তায়, দূরের রাস্তায় বলতে চাই। এই আস্তে দিন তো সাগীরাতু ওই রাস্তা, তাহলে হবে ফানাদিকুস আল ফানাদিকু ইলাল সারিরি, ফি যালিকাশ শারিঈ, ইলাল ওই সারিরি। যালিকা শারীর এবার 10 নাম্বার প্রশ্ন, তাহলে বড় বড় হোটেলগুলো কোথায়? আচ্ছা, লিমান হাদিল আকলামুল জাদিদাতু, এই নতুন কলমগুলো কার? বলেন, এই নতুন কলমগুলো মারিয়ামের। এই নতুন কলমগুলো মারিয়ামের। হাদিহিল হাদিহি আকলামুল আকলামুল হাযিহি কুলামুল জাদিদাতু লি মারইয়াম মারইয়ামা, মাশাআল্লাহ। মারিয়াম, হাদিহিল আকলামুল জাদিদাতু আকলামুল জাদিদাতু মারিয়াম। মারিয়ামের। আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে এই প্রশ্ন উত্তরগুলো পারলাম। এরপরে এক্সারসাইজ নাম্বার 2, হাউইলিল মুবতাদা ফি কুল্লি মিনাল জুমালিল আতিয়াতি ইলা জামইন, প্রত্যেকটা বাক্যে মুবতাদাকে বহুবচন বানাইতে হবে। আল বাবু মাফতুহুন, দেখেন এটাও পুরুষবাচক, এটাও পুরুষবাচক, কিন্তু যখন আমরা বহুবচনে যাচ্ছি আল আবওয়াবু মাফতুহা, তখন কি হয়ে যাচ্ছে? গায়রু আকেল বহুবচন, এজন্য খবরটা ওয়াহিদ মুয়ান্নাস, একবচন স্ত্রীবাচক, সিঙ্গুলার ফেমিনিন আসতেছে, তাই না? তো এই রুলসটা মনে রেখে আমাদেরকে মুবতাদাকে বহুবচন বানাইতে হবে। তাহলে বলেন তো, হাদা কালামুন জাদীদুন, তাহলে কি হবে? এগুলো নতুন কিতাব। হাযিহি আকলামুল জুদুদুন, আসলামুন জাদিদাতুন রাইট, আকলামুন জাদীদাতুন বলতে হবে, জুদুদুন বলা যাবে না। জাদিদাতুন কেন হলো ওস্তাদ? কারণ আকলামুনটা কি? গায়রু আকেল বহুবচন, তাই না? গায়রু আকেল বহুবচনের নাত, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যা যা ব্যবহার হওয়া লাগে সব কি হবে? সিঙ্গুলার ফেমিনিন, তাই না? সিঙ্গুলার ফেমিনিন। এই দেখেন, হাদিহি হইছে সিঙ্গুলার ফেমিনিন, এই নাতটাও সিঙ্গুলার ফেমিনিন হবে। হাদিহি আকলামুন জাদীদাতুন, এরকম হবে। এরপরে 2 নাম্বার বাক্যটা দেখি, আন নাজমু জামিলুন, النجوم জামিলাতুন নাজমু জামিলুন,
এটা কি হবে? আন নুজুমু জামিলাতুন। জামিলাতুন। মাশাআল্লাহ। এখানে আর জামিলুন বললে হবে না, কি হবে? জামিলাতুন। আন নুজুমু জামিলাতুন। মাশাআল্লাহ। 3 নম্বর বাক্যটা বলেন। এখানে আছে যালিকা কিতাবুন কাদিমুন। তাহলে কি হবে? ওইটা একটা নতুন বই, তাহলে আমরা বলতে চাই ওইগুলো নতুন বই। তিলকা কুতুবুন কাদিমাতুন। ওইগুলা হচ্ছে নতুন। দেখেন এখানে দালিকা আছে, যেহেতু এটা পুরুষবাচক এখানে দালিকা আছে, কিন্তু যখন বহুবচনে যাব তখন কি এর সাথে পুরুষবাচক থাকবে নাকি সিঙ্গুলার ফেমিনিন হয়ে যাবে? সিঙ্গুলার হবে। তখন বলতে হবে তিলকা কুতুবুন। আর এই যে কাদিমুন, যে নাতটা আছে, নাতটা কি হয়ে যাবে? সিঙ্গুলার ফেমিনিন। তাহলে বাক্যটা হবে তিলকা কুতুবুন কাদিমাতুন। কাদিমাতুন। বুঝতে পেরেছেন? এবার 4 নাম্বারটা বলেন। হাদাল বাইতু জামিলুন। এই বাড়িটি সুন্দর। তাহলে আপনারা বলবেন এই বাড়িগুলো সুন্দর। কি হবে? হাজিহিল বাইতু জামিলা। বাইতু কেন? বুয়ুতু। হাজিহিল বুয়ুতু বুয়ুতু জামিলাতুন। রাইট। জামিলা। হাদিহিল বুয়ুতু জামিলাতুন। মাশাআল্লাহ, এরকম হয়ে যাবে। এবার 5 নাম্বারটা বলেন তো। যদি আমরা বলি হাদাদ দারসু সাহলুন, এই পাঠটি সহজ, এই পাঠগুলো সহজ, তাহলে বলেন হাজিহিদ দুরুসু সাহলাতুন। সাহলাতুন। হাদিহিদ দুরুসু, এখন ফেমিনিন বলতে হবে সাহলাতুন। মাশাআল্লাহ। 6 নাম্বারটা দেখি আমরা। বলেন তো হাদাল, আচ্ছা, যালিকাল জাবালু বাঈদুন। জাবালুন মানে পাহাড়, ওই দূরে। তাহলে বলেন ওই পাহাড়গুলো দূরে। তাহলে কি হবে? তিলকা জিবালু বাঈদাতুন। 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 তিলকাল জিবালু বাঈদাতুন। বাঈদাতুন। এরকম হয়ে যাবে। রাইট। তিলকাল জিবালু বাঈদাতুন। 7 নাম্বার হাযাল মাকতাবু মাকসুরুন। এই টেবিলটি ভাঙা। তাহলে আমি বলবো এই টেবিল গুলো ভাঙা। বলেন হাজিহিল মাকতাবু হাযিহিল মাকতাবু মাকসুরাতুন। মাকসুরাতুন। মাকতাবু কেন? বহুবচন বলতে হবে। হাযিহিল মাকাতিবু। মাকতাবুনের বহুবচন কি? ও মাকাতিবু। হাযিহিল মাকাতিবু মাকসুরাতুন। রাইট। এখানে শব্দটা হবে হাযিহিল মাকাতিবু মাকসুরাতুন। মাশাআল্লাহ। এখন 8 নাম্বার হবে এটা, নাম্বার 8। হাযা মসজিদুন জামিলুন। বলেন এইগুলো সুন্দর মসজিদ। হাযিহি মসজিদুন জামিলাতুন। বহুবচন বলতে হবে। মাসাজিদুন। মাসাজিদুন। মাসাজিদুন মাসাজিদুন। হ্যাঁ, না, হাযিহি জামিলা। মাসাজিদু জামিলাতুন। এরকম হয়ে যাবে। মাশাআল্লাহ। এখন বলেন 9 নাম্বারটা। হাযিহি সাআতুন রাখিসাতুন। এটা একটা সস্তা ঘড়ি। এইগুলা হচ্ছে সস্তা ঘড়ি। হাজিহি সাআতুন রাখিসাতুন। সাআতুন। এই রাখিসাতুন যেরকম আছে এরকমই থাকবে, তাই না? যেহেতু এটা সিঙ্গুলার ফেমিনিনই আছে, তাহলে এটাই থাকবে। হাদিহি সাআতুন রাখিসাতুন। মাশাআল্লাহ। এরপরেরটা যাই আমরা। বলেন তো তিলকা তাইরাতু কাবীরাতুন। ওই প্লেনটি, বিমানটি বড়। বলেন তো ওই বিমানগুলো বড়। তাহলে কি হবে? তাইরাতু কাবীরাতুন। তিলকা তাইরাতু কাবীরাতুন। শুধু বহুবচন বানায় দিলেই হবে। তিলকা যেটা ছিল তিলকাই থাকবে, তাই না? কারণ এই শব্দটা হচ্ছে বহুবচন, গায়রু আকিল।
আলহামদুলিল্লাহ 11 নাম্বারটা হাদা তালিবুন জাদিদুন, ইনি একজন নতুন ছাত্র। তাহলে বলেন ইনারা নতুন ছাত্র, এটা কে পারে বলেন? হুম, هؤلاء طلاب جدد. هؤلاء তুল্লাবি। এখানে ইনি একজন নতুন ছাত্র, এটা একজন নতুন ছাত্র, তাহলে তালিবুনের জায়গায় এখন আমরা বহুবচন আনবো, শব্দ হবে তুল্লাবুন, তাই না? আগে ছিল হাদা, এটা যেহেতু আকেল, তো এই জন্য তো আমরা এখানে বহুবচন ব্যবহার করতে পারবো, তাহলে শব্দ কি হবে? হাউলাই। এবং এটা আকেল, এই জন্য তার নাতটাও আমরা বহুবচন আনবো, তাহলে হবে তুল্লাবুন জুদুদুন। হাউলাই তুল্লাবুন জুদুদুন। হাউলাই তুল্লাবুন জুদুদুন। আমি মিউট করে দিয়েছি আপনাদেরকে, আনমিউট করে কথা বলেন। আওয়াজ আসতেছিল এই জন্য মিউট করেছিলাম। হাউলাই তুল্লাবুন জুদুদুন, মাশাআল্লাহ। جدد. হ্যাঁ, এরপরে 12 নম্বর বাক্যটা আছে হাদার রাজুলু আলিমুন কাবীরুন, যালিকার রাজুলু আলিমুন কাবীরুন, এই লোকটি একজন বড় আলেম। তাহলে আমরা বলতে চাই ওই লোকটি, তাহলে ওই লোকগুলো বড় আলেম। أولئك الرجال. উলাইকার রিজাল, মাশাআল্লাহ। علم. উলাইকার রিজাল, আলিমুনের বহুবচন কি? উলামাই। মাশাআল্লাহ, উলামা। علماء উলামা ও। كبار. কাবিরুনের বহুবচন কি? কিবারুন। কিবারুন, মাশাআল্লাহ। তাহলে বাক্যটা হবে উলাইকার উলাইকা রিজালুন উলামাউন কিবারুন। علماء কিবারুন। এই দেখেন এটা ডিপ, كبار. এর জন্য এক পেশ। উলামা উ, উলামা উ কিবারুন। লাস্ট ওয়ান, 13 নম্বর বাক্য, এটা বলতেছে হাদান নাহরু কাবীরুন, এই নদীটি বড়। তাহলে বলেন এই নদীগুলো বড়। هذه هذه الأنهار নাহরুনের বহুবচন আনহার, তাহলে হাদিহিল كبيرة. আনহারু أنهار كبيرة. কাবীরাতুন, মাশাআল্লাহ। এখানে আমরা সিঙ্গুলার ফেমিনিন বানায় দিতে হবে, কাবীরাতুন হয়ে যাবে। তাহলে এখানে মেকানিজমটা বুঝতে পেরেছি না আমরা সবাই? ঘটনাটা কি হচ্ছে, মানে যখন আমরা গায়রু আকেল বহুবচন পাচ্ছি, তার সাথে নাত, তার খবর, তার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সবকিছু হচ্ছে সিঙ্গুলার ফেমিনিন, একবচন স্ত্রীবাচক রূপ। আর যখন আমরা আকেল বহুবচন পাচ্ছি, সেক্ষেত্রে তার নরমাল হাউলাই, উলাইকা, এবং তার নাতটা বহুবচন ইত্যাদি হবে, তাই না? গায়রু আকেল হলে সবসময় সিঙ্গুলার ফেমিনিন, এই কথাটা মনে রাখতে হবে। গায়রু আকেল সিঙ্গুলার ফেমিনিন। আলহামদুলিল্লাহ। তাহলে এরপরের প্র্যাকটিস আমাদের শেষ হবে না, আমরা ইনশাআল্লাহ এখন থেকে 50 মিনিট 45 মিনিট পড়বো, 45-50। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আমাদের আগামী ক্লাসে এক্সারসাইজ নাম্বার 3 থেকে হবে, অনেক রাত্রে পড়া, আমার বাসায় দরজা লাগাই দেয়, এই জন্য একটু আমরা 50 মিনিটের মধ্যে শেষ করব। হ্যাঁ, একটু কষ্ট করে আপনারা পড়ে নেবেন। তাহলে আজকে আমরা শেষ করলাম এক্সারসাইজ নাম্বার 2 তে, আগামী ক্লাসে এক্সারসাইজ নাম্বার 3 তে পড়বো আমরা, 3 থেকে। একটু কষ্ট করে সবাই পড়ে রাখবো, পড়াটা একটু পড়ে রাখলে তাহলে আমাদের সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষ করি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।